থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দর থেকে গ্রেফতার হলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বিস্তারিত শাহিদ আহমদ জান্নাতীর ডেস্ক রিপোর্টে। আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার 18 মে সকালে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাজধানীর ভাটারা থানায় হস্তান্তর করা হয়। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাঝহারুল ইসলাম জানান, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারের পরোয়ানা রয়েছে। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে। 2024 সালের এপ্রিল মাসে ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত এক ঘটনায় এই মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী এনামুল হক ওই সময় ঢাকায় সিএমএম আদালতে একটি অভিযোগ দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, তার সরকারের সংশ্লিষ্ট 283 জন এবং অজ্ঞাতনামা 3 থেকে 400 ব্যক্তিকে আসামি করা হয়। তবে চমক জাগানোর বিষয় হলো, মামলার আসামিদের মধ্যে নুসরাত ফারিয়া ছাড়াও ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস, অভিনেত্রী হাসনা, হাবিব ভাবনা এবং চিত্রনায়ক জায়েদ খান সহ 17 জন বিনোদন জগতের পরিচিত মুখ রয়েছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, এ সকল তারকারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে ক্ষমতাসীন দলের পক্ষ নিয়ে বিপুল অর্থ সহায়তা দিয়েছেন। এর ফলে আন্দোলনকারীদের উপর সহিংসতা চালানো হয়েছে। বাদীর দাবি অনুযায়ী অভিযুক্তদের মধ্যে কেউ একজন গুলি ছুড়লে সেটি তার ডান পায়ে লাগে এবং তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। বিমানবন্দরে আটক হওয়া প্রসঙ্গে একটি সূত্র জানিয়েছে, নুসরাত ফারিয়া থাইল্যান্ডে একটি ফ্যাশন শোতে অংশ নিতে যাচ্ছিলেন। তবে তাকে বিমান ধরার আগেই ইমিগ্রেশন পুলিশ চিহ্নিত করে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য বিমানবন্দর থানায় নেওয়া হয় এবং পরবর্তীতে ভাটারা থানা পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে নুসরাত ফারিয়া থানায় পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাটি বিনোদন জগতে এবং সামাজিক মাধ্যমে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।